আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই রোশনি কিচেন অ্যান্ড ব্লগ। গরুর মাংস তো আমরা অনেকভাবেই রান্না করে খেয়েছি। তো আজকে আমি একদম পানির মতো সহজ করে রান্না করে দেখাবো খুবই সুস্বাদু গরুর মাংস। তো চলুন সম্পূর্ণ রেসিপিটি দেখে নেওয়া যাক। তো ফার্স্টে আমি রান্নার জন্য মাংসটাকে কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি। দেখুন আমি হাড় চর্বি সহ গরুর মাংস নিয়েছি। এখানে হাফ কেজি পরিমাণ গরুর মাংস আছে। তো এখন মাংসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট ৩ চা চামচ। রান্নাটা সম্পূর্ণ দেখবেন তাহলে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। দিয়ে দিলাম ১.৫ চা চামচ জিরার পেস্ট, স্বাদ মতো লবণ ১.৫ চা চামচ। আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো ১ চা চামচ, লাল মরিচের গুঁড়ো ২ চা চামচ, ধনিয়া গুঁড়ো ১ চা চামচ আর জিরে গুঁড়ো ১ চা চামচ। এখন হাত দিয়ে খুব ভালোভাবে মাংসটাকে মসলার সাথে মিশিয়ে নেব। ধাপে ধাপে রান্নাটি করে দেখানোর চেষ্টা করছি, আশা করি অনেক ভালো লাগবে। মাংসটা সুন্দর করে মেখে নিলাম। এখন একটি প্লেট দিয়ে ঢেকে ১০ মিনিটের জন্য রেখে দিব। ১০ মিনিট পর ফিরে আসলাম। এখন রান্নাটি করে নেব। তাই চুলায় একটি প্রেসার কুকার বসিয়ে দিলাম। দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল পরিমাণ মতো। আর দিয়ে দিচ্ছি গোটা গরম মসলা। এখানে নিয়েছি দারচিনি, এলাচ, লবঙ্গ আর তেজপাতা। পরিমাণ মতো দিয়েছি। তো এখন একটু নেড়েচেড়ে তেলের সাথে ২ থেকে ৩ সেকেন্ড ভেজে নিচ্ছি। এতে করে খুব সুন্দর একটি ঘ্রাণ আসবে। আর দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নেড়েচেড়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়াম আঁচে আছে। এ পর্যায়ে দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তো আমি যে মাংসটা মেখে রেখেছিলাম, এখন সেই মাংসটাই ঢেলে নিব। এইভাবে মাংসটা মেখে রাখার ফলে মাংসের প্রতিটা অংশে কিন্তু মসলাটা খুব সুন্দর করে সেট হয়ে যায়। তো আমি পেঁয়াজের সাথে নেড়েচেড়ে মিশিয়ে প্রেসার কুকারের ঢাকনাটি দিয়ে উপরে একটু ঢেকে কষিয়ে নেব। এ পর্যায়ে ঢাকনাটা তুলে নিলাম। মাংসটা একটু কষিয়ে এসেছে দেখুন। আর মাংস থেকে কিন্তু একটু পানি বের হয়েছে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু। আলুটাও আমি মাংসের সাথে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে খুব সুন্দর করে কষিয়ে নিব। মাঝখানে আমি আরো ২ বার নেড়ে দিয়েছিলাম। আলু আর মাংসটাকে খুব সুন্দর করে কষিয়ে নিলাম দেখুন। এ পর্যায়ে আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো এইভাবে প্রেসার কুকারে মাংসটা কষিয়ে রান্না করলে প্রেসার কুকারের রান্নাটাও কিন্তু খুবই সুস্বাদু হয়। ঝোলের জন্য পানি দিয়ে দিলাম কয়েকটা আস্ত কাঁচামরিচ। এখন নেড়েচেড়ে খুব ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে নেব। এরকম সহজ, সুস্বাদু ও লোভনীয় গরুর মাংস রেসিপি আমার পেজে আরও পেয়ে যাবেন। চাইলে দেখে আসতে পারেন, ভালো লাগবে। নেড়েচেড়ে মিশিয়ে প্রেসার কুকার ঢাকনাটা খুব ভালোভাবে আটকে নিলাম। এখন চুলার আঁচটা বাড়িয়ে যখন এরকম ১ম সিটি উঠে যাবে, তখন চুলাটা মিডিয়াম আঁচে রেখে ৭ থেকে ৮ টার মতো সিটি উঠিয়ে একটি চামচ দিয়ে বাষ্পটা বের করে ঢাকনাটা তুলে নিলাম। এ পর্যায়ে দেখুন রান্নাটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে এসেছে। তো আমি আরেকটু ঝোলটা টানিয়ে নিব। এ পর্যায়ে দিয়ে দিলাম গরম মসলার গুঁড়ো ১/২ চা চামচের মতো। তো চুলাটা এই পর্যায়ে মিডিয়াম আঁচে আছে। একটু নেড়েচেড়ে মিশিয়ে ঝোলটাকে আরেকটু টানিয়ে নামিয়ে নিব। রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহর রহমতে সবাই সুস্থ ও ভালো থাকুন। আল্লাহ হাফেজ।